ইন্টারনেট পুরো বিশ্বকে এনেছে হাতের মুঠোয়। আর এই নেট দুনিয়ায় হাজার মাইলের দূরত্ব ঘুচিয়ে প্রেম পরিণয় ঘটছে অহরহ। প্রায় শোনা যাচ্ছে ভিনদেশি তরুণীর প্রেমের টানে ছুটে আসছে বাংলাদেশে। এমনই এক ঘটনা এবার সাভারে ঘটেছে। ১৯ বছরের উচ্চ মাধ্যমিক পড়ুয়া তরুণীর প্রেমে মজে বাংলাদেশে এসেছেন দক্ষিণ কোরিয়ান এক তরুণ। চলতি মাসের শুরুতে বিয়ে হলেও গত শুক্রবার ২২ নভেম্বর বিকালে সাভারের সূচনা কমিউনিটি সেন্টারে এই যুগলের বিবাহ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা যায় প্রায় ৪ মাস আগে দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলের তরুণ যে মিঙ্গির সঙ্গে অনলাইনে পরিচয় হয় সাভারের আরপাড়া সবুজবাগ এলাকার মোহাম্মদ রেজাউল করিমের মেয়ে রেজভি আক্তার সুমাইয়ার সাথে। সেই পরিচয় থেকেই দুজনের মধ্যে হয় প্রেম। এই প্রেমের টানেই গত ১ নভেম্বর সাভারে চলে আসেন যে মিঙ্গি। ইসলাম ধর্ম গ্রহণ করে যে মিঙ্গি থেকে হয়ে যান আরফান ইসলাম। পরদিন ২ নভেম্বর ইসলাম ধর্মের রীতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের বিষয়ে কনে রেজভি আক্তার সুমাইয়া বলেন, একটি অ্যাপসের মাধ্যমে আমাদের পরিচয় হয়, সেখান থেকেই বন্ধুত্ব, তারপর সম্পর্ক। গত ২ নভেম্বর যে মিঙ্গি দেশে এসে আমাকে বিয়ে করেছে, এই বিয়েতে আমি অনেক খুশি। ওর ফার্স্ট প্রপোজ ছিল উইল ইউ ম্যারি মি, আই ওয়ান্ট টু ম্যারি ইউ। মানে ওর কথা যে আমি তোমাকে শুধু বিয়ে করতে চাই। হ্যাঁ, ও ও প্রথম থেকে বলতো, তো আমিও খুব শুনছি না একটা সাপোর্টার হবে ওর জীবনে, এটা তো আমার বন্ধুদের হ্যাঁ মানে এরকমই ছিল যে না ওর সাথে তো জীবনে যাওয়া যাবে না। আর ও যায় কি করে সাউথ করে তো নাম জিনিসটা বলে না ছিলাম না, কারণ একটা সন্দেহ থাকে। ভিনদেশি তরুণের সঙ্গে কন্যার বিয়ে হয় আনন্দিত বাবা মা সহ পরিবারের সদস্যরাও। হ্যাঁ আমাদের থেকে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আমি তার বাবার সাথেও কথা বলছি, তারা দুই ভাই বোন, তার মা নাই, সে মুসলিম হবে, তার মুসলিম বানানো হয়েছে। হ্যাঁ, আমাদের নিয়ম অনুযায়ী মুসলিম। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য, ওরা যেন সুখী হয়, ওদের জীবন যেন সুন্দর হয়। বন্ধুত্ব থেকে প্রেম, এরপর সফল পরিণয়ে খুশি আরফান সুমাইয়া যুগল। ভাঙা বাংলায় স্ত্রীর প্রতি ভালোবাসা জানান কোরিয়ান তরুণ। আমি ভালোবাসি। Yeah, good. Say something. Only wife, son, wife. হ্যাঁ আমার শুধু ভালোবাসা। কোথায় ও কি বলবো আসার পর থেকে এমনি তো দুটো করে দিচ্ছি তুমি বসে 24/7 hours ও সব আমাকে ওর ভিতরে জব করে দেখো ও কাজে গাছ বলতে গেলে আমাকে কলে রাখা